বলতো আপু এই দাদু নামাজে বইয়া কান্না করতেছে, তুমি যাও না কে? তুমি গিয়া দেখো গা কেমনে কান্দাছে, যাও যাও। তোরা কইকে না আমি যাইতাম না। তোমার দাদু তো নামাজ পড়ছে কান্দে, আল্লাহর কাছে কান্দে। আল্লাহর কাছে কইছে আল্লাহ তুমি আমার এই রোগের তেলে তুমি আমার মুক্তি দাও, মুক্তি করো। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, কোনো গুনার লেগে আমি মাপ চাই নাই, কিন্তু কে রোগের লেগে আমি মাপ চাইছি আল্লাহ পাকের কাছে। এখন আমি সারাক্ষণ এগুলা খাইলো, আমার শরীরে একটু চুলকানিও নাই, চুলকাই না। কত বছর হয়েছিল এটা? হ্যাঁ না হলো 10 বছর। হ্যাঁ, এর আগে তো 4-5 বছর আগে তো আমার কাছে একবার আসছিলেন, একবার এসে ওষুধ নিয়েছিলেন, পরে বাইরে গেল দেখে পরে আর খান নাই। পরে বাইরে যাওয়ার পরে কিন্তু আমি আর আসি নাই, যে ওষুধ খাইলে যে বাইরে গেছে গা আমি আর সহ্য করতে পারতাছি না। জানা না এইরকম চিরুনির বস্তা আমার ঘরে সব মোটা হয়ে গেছে না, চুলকাইতে চুলকাইতে শরীর চুলকাইতে চুলকাইতে আমি শরীরে কোনো কাপড় রাখতে পারি নাই। পরে শেষ মতো নেয় সারা শরীরে ঘাও হইয়া রস পড়তাছে, ফাইডা ফাইডা রস পড়তাছে, পুষ পড়তাছে, এই অবস্থা। আচ্ছা আমি উলঙ্গ হয়ে ঘরে শুয়ে রয়েছি, দরজা লাগাই দিয়ে টাকা মিটিয়ে আল্লাহ পাক আমার বাঁচায় রাখছে, ভালো হয়েছে। অল্প টাকার থেকে আর আমি 70,000 টাকা আমি এক মুঠের টাকা আমি এগুলো জমাইছিলাম, সেই টাকা গেলে আমি বাঁচছি। সব এলোপ্যাথিতে দিচ্ছেন? হ্যাঁ। মলম টলম দিছিল প্রচুর না? হ্যাঁ, এই ক্রিম দিছে, মলম দিছে, তারপরে সাবানও দিছে, এই সাবান দিছে, খাবার লেগে দিছে। ওটি খাইলে কি ভালো হয়ে যেতেন কেনা? হ্যাঁ, এই একটু ভালো হয়ে যেতাম না। ভালো মানে খালি এমন ভালো যে আমার আর কোনো নাই, রোগ নাই, রোগ নাই। কিছুদিন পর আবার দেখা দেয়, এরকম করতে 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 আমার এতটা বছর গেল। কত টাকা যাবে বাংছি। আর আমি যে করলাম 70,000 টাকা আমি জমাইলাম এই আপনার আঙ্কেল থাকতে 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 এই টাকা গেলে আমি খালি মুঠে বেটে বাংছি। যখন ঘাও শুরু হয়ে গেল গা, শরীরে ঘাও হয়ে যেতেছে, তখন আমি ভয় পেয়ে গেলাম না। এই রক্ত পরীক্ষা করি, এই প্রস্রাব পরীক্ষা করি, এই এখানে 700 টাকা নেয়, ওই 1800 টাকা নেয়, ওই 2000 টাকা নেয়, এইভাবে খালি আমি টাকা দিলে খালি। এই গাজীপুর সদর হাসপাতালেও দেখাইছিলেন? হ্যাঁ, কতবার। পরে প্রাইভেটেও দেখাইছেন? হ্যাঁ। কোন ক্লিনিকে দেখাইছিলেন? আমি পপুলার পর্যন্ত গেছি। ও পপুলারও দেখাইছিলেন? হ্যাঁ, পপুলারও গেছি। পপুলারে দেখে কোনো ইয়ে হয় নাই? না। যাক, ভালো করার মালিক আল্লাহ। এই সিনা হাসপাতাল ঢাকাতে এক ডাক্তার এসে বসে এই চর্মরোগে, তারও আমি দেখাইছি। 1000 টাকা ভিজিট দিচ্ছি, 1800 টাকা দিয়ে আমি একটা পরীক্ষা করছি, রক্ত পরীক্ষা করছি। এগুলো আমি এই কাকুর আঙ্গায় এইভাবে আমি দেখাইছি। একটু বয়স্ক বললো বাবা আমার এই অবস্থা। পরে করলো এই দিত এক রাতের একটা দাউদ, অনেক খারাপ রোগ। পরে আমার ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, ক্রিম দিল। এই পরে কইল যে আপনি মাসে মাসে আইবেন, তখন 500 টাকা করে নেব। এই ডাক্তার আমি দেখাইছি। প্রতি মাসে মাসে যাইতাম, তখন যে 1000 টাকার তেনে 500 টাকা, তাহলে 500 টাকাই, তাহলে 500 টাকা। আর একটা করে ইঞ্জেকশন করতাম। আমি তো বুঝতাম না, মহিলায় বইরা দিত, আমার কাছে 50 টাকা করে দিত। এমনি আমি রাগ করছি, আমার কাছে টাকা নেই, আপনি আমার 50 টাকা চাইলে। আর ডাক্তারের কাছে তাহলে আমি যাই, আবার সিরিয়াল ধরে যাই, গিয়ে জিজ্ঞেস করি যে তুমি যে আমার ইঞ্জেকশনটা বইরা দিলা, তুমি কি প্রতিবারে কি আমার কাছে 50 টাকা করে নিবা নাকি? তবে না না, যাইতে হবো না, আজকে আমরা টাকা দিতে হবো না, আরেকবার দিয়ে। এই রাগ করে আমি এখান থেকে আইতেছি। আমি কিন্তু না, অনেক তেজ, আমার অনেক নরমাল। যাক, আমি তো ওষুধ দিয়েছিলাম মনে 6-7 মাস খাইছেন ওষুধ না? 8 মাস। 8 মাস? 8 থেকে 9 মাস আমি খাইছি। 9 মাস খাইছেন। 9 মাসের ভিতরে আল্লাহর রহমতে আল্লাহ মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে। ভালো করার মালিক আল্লাহ, এলে আমি কিছুই না, ওষুধেও কিছু না। ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ আপনার উপরে ইয়ে হয়েছে, ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই এইভাবে শিক্ষা পাতাছি, এই ভিতরে কান্নাকাটি করি যে ঘরের ভিতরে
ওই রুমের ছেলে এই রুমের ছেলে খুশকি করে দেখে দাদুকে দিয়ে কান্না করে। তখন ওর আম্মুর গিয়ে কয় আম্মু এই দাদু দেখো গা কুকুর হইয়া বইরা পরে কাঁদতাছে। তবে কেমনে কয় যায় নামাজ বই তোর কাছে তার খুব নামাজ বই কান্দে তাহলে এটা কিছু নাই, এটা আল্লাহ পাকের কাছে কাঁদতাছে। এই তোমার দাদু এটা আমি গিয়ে ধরলে কিনবো। ও বুঝতেছে যে আমি কইরা গিয়া কান্তাছি, ওর আম্মু আমার দইটা সোজা করে ও এটা বক্তাছে। এখন কি গরু মাংস খাইতে পারেন? হ্যাঁ। বেগুন খাইতে পারেন? হ্যাঁ। কিছুই আমার বাধা নাই। আচ্ছা। আমি কবে থেকে খাইতেছি। এই আমি কইলাম না যে আমি বাবা যে কুরবানির ঈদ 2 দিন পরে, আমি তো 2 দিন আগেই যাব, 2 দিন পরে কুরবানির ঈদ, তো কুরবানির মাংস বলে 12 বছর রুটিও খাইতে পারে, তাহলে আমি কি বাবা একটু কুরবানির মাংস খাইতে পারবো? পরে আপনি আমার কইলেন কি হ্যাঁ আমি অল্প করে খাইয়ে। তার মানে কুরবানি ঈদের থেকেই আপনি মাংস খাওয়া আরম্ভ করে এই যে মাংস খাওয়া, এই যে আমার ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, আমি যদি সারা দিনও খাই আমি একটা চুলকানিও দেই না, একটা চুলকানি আমি শরীরে দেই না। তাহলে দেখেন আল্লাহ পাক আমার কেমন ভালো করছে। যাক আলহামদুলিল্লাহ। বুঝছেন? এর লেগে করলাম যে মাঝে মাঝে আপনার দেখতে ইচ্ছা করে বা দেখতে আসি, টাকা বড় না, বুঝছেন, টাকা সবাই কামাই করতে পারে। আজকে একটা ফকির নিয়ে যদি হাত পাতে তাও